অলওয়েজ থিঙ্ক পজিটিভ। সবাই আমাদের এই কথা ছোটবেলা থেকে বলে আসে। বলে কি, কোনো কাজ করতে যাওয়ার আগে বা কোনো কিছুর মধ্যে যদি তুমি পজিটিভ অ্যাটিটিউড রাখো তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে। এটা কোথাও না কোথাও সত্যি, কিন্তু যদি পার্সোনালি আমায় জিজ্ঞাসা করেন, আমি বলবো যে আপনি সবার প্রথমে কিন্তু নেগেটিভটা ভেবে রাখুন। কোনো জিনিসে যদি আপনি নেগেটিভ এটা ভেবে রাখেন এবং এটা মনে করে রাখেন যে এই জিনিসটি যেটি আমি চিন্তা করছি সেটা যদি না হয়, সেটা যদি কোনো কারণে আমি ব্যর্থ হই বা করতে না পারি বা হলো কিন্তু অর্ধেক রাস্তায় বন্ধ হয়ে গেল, তাহলে আমি কি হারাবো এবং সেই জিনিসপত্রগুলো হারাতে কি আমি রাজি আছি, বা সেই সমস্ত জিনিসপত্র হারালে কি আমি আমার জীবনে ভালো থাকবো বা সেইগুলোকে কি আমি হজম করতে পারবো। সেই জিনিসপত্রগুলো যদি আপনি চিন্তা করে নিতে পারেন যে আমার এই নেগেটিভ আউটকামগুলো এলে আমার লাইফে কি এফেক্ট পড়বে এবং সেগুলো আমি ওভারকাম করতে পারবো কিনা, তাহলে কিন্তু আপনার রাস্তাটা আরো স্মুথ হয়ে যাবে। আপনি কিন্তু আরো খাটার একটা অদ্ভুত একটা পাওয়ার পাবেন। বিকজ আমরা কেন ভয় পাই? কোনো কাজ করতে গেলে আমাদের ভয় এটা লাগে যে যদি না হয়, যদি এটা আমি ঠিক করে করতে না পারি, আমার ব্যাপারে কী সব কথা হবে বা আমার ফিউচার কি হবে। কিন্তু আপনি যদি সবটা জেনে বুঝে নামেন বা সবটা জেনে বুঝে কোনো জিনিসকে ধরেন, তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন কি যদি এটা এক্সিকিউশন না হলো তাহলে কিন্তু আপনার প্ল্যান বি রেডি আছে। এটা শুধুমাত্র ব্যবসা, জব বা কোনো রকম আর্থিক সম্বল বা আর্থিক জায়গাকে ঠিক করার জন্য বলছি না, এটা কিন্তু আপনার রিলেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যখন কোনো নতুন মানুষকে নিজের লাইফে নিয়ে আসবেন তখন সবার মধ্যে একটা ভালো খারাপ সব কিছু থাকে, সব কিছু নিয়েই একটা মানুষ তৈরি হয়। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে এই মানুষটার সাথে থাকলে আমার লাস্ট টু লাস্ট এই প্রবলেমগুলোকে ফেস করতে হবে, তাহলে কি আমি সেটা করতে পারবো? আমি কি রেডি আছি সেই সমস্যার মধ্যে দিয়ে যেতে? যদি আমি রেডি থাকি, যদি আমি সেগুলোকে অ্যাকসেপ্ট করি, তাহলে আমি তার সাথে থাকবো। আদারওয়াইজ আমি বলে দেবো যে আমি পারছি না। সিম্পল কথা। সেরকমই যদি আপনারা সব সময় প্রথমে কোনো কিছু কাজ করার আগে তার পজিটিভ আউটকামগুলোকে নিয়ে তো ভাববেনই, কারণ আপনি পজিটিভ আছেন সেই জন্যই না আপনি কোনো কাজ শুরু করতে গেছেন। তো যখন আপনি পজিটিভ জিনিসপত্রগুলো নিয়ে ভাবলেন, তার সাথে সাথে কিন্তু আপনি নেগেটিভ জিনিসপত্রগুলোকে নিয়েও ভাববেন যে এটার জন্য আমি এইগুলো হারাতে পারি, এইগুলো আমার থেকে চলে যেতে পারে, এইগুলো নাও হতে পারে। তখন কি আমি নিজেকে শক্তভাবে দাঁড়াতে পারবো? তখন কি আমি নিজেকে শক্তভাবে ধরে রাখতে পারবো? যদি আপনি ভাবেন যে হ্যাঁ পারবো, তাহলে যদি আপনার সেই কাজে ব্যর্থতা আসেও আপনি কিন্তু খুব হাসি মুখে এবং খুব সহজে সেই জিনিসটাকে কনজিউম করতে পারবেন, সহ্য করতে পারবেন এবং সেকেন্ড ট্রাই দিতে পারবেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র পজিটিভ জিনিসপত্রগুলোকে নিয়ে এগোন এবার আপনি ভাবেন যে আমি সব কিছু করে নিতে পারবো, সব ভালো হবে, সব ভালো হবে, ভালো হতেই হবে, এবং সেটা হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড টাইম ট্রাই করার ক্ষেত্রে আপনার অসুবিধা চলে আসবে। আপনি কিন্তু নিজের মধ্যে সেলফ বিলিফটাকে হারিয়ে ফেলবেন। দেখুন, আমরা অনেক রকম প্ল্যান করি, আমরা অনেক কিছু করি জীবনে, কিন্তু আমাদের প্ল্যান তো আর সবার শেষ নয়। আমরা যে প্ল্যান করি সেটা হয়তো আমাদের জন্য ভুল, সেজন্য আমরা অনেক সময় সেগুলোকে হারিয়ে ফেলি এবং আমরা মনে করি যে আমরা হয়তো পারছি না, এটা মনে করতে থাকি, কিন্তু সেটা নয়। কারণ আপনি যেটা মনে করেন ঠিক, সেটা হয়তো ঠিক নাও হতে পারে। সেক্ষেত্রে আপনার হাতে একটাই কাজ আছে, সেটা হচ্ছে ট্রাই করে যাওয়া। বাকি হলো কি হলো না সেটা সম্পূর্ণ ইউনিভার্স বলবে, সেটা সম্পূর্ণ আপনার হার্ডওয়ার্ক বলবে। কিন্তু যাই করেন না কেন, সেটা জীবনে কোনো সম্পর্ক হোক, কাজের জায়গা হোক বা যাই হোক, অলওয়েজ কিন্তু নেগেটিভ সাইডটা ভালো করে ভেবে নেবেন এবং নেগেটিভ সাইডগুলো ভেবে নিয়ে আপনি নিজেকে বিচার করবেন যে আপনি কি ওইগুলোকে অ্যাকসেপ্ট করতে রেডি আছেন। তো যদি আপনি রেডি থাকেন তাহলেই সেগুলোর জন্য এগোবেন, আদারওয়াইজ ওটা ওখানেই স্টপ করে দেবেন। এক্ষেত্রে আপনি ভেঙে পড়বেন না এবং আপনার আগে থেকেই জানা থাকবে যে আমি তো এগুলো অলরেডি আগে ভেবেইছি, এগুলো তো আমার সাথে হতেই পারতো, তো এটা হচ্ছে, তো ইটস ওকে, ফাইন, আম কোয়াইট ওকে। তো এই সমস্ত ভেবে আপনি আরও জীবনে এগোতে পারবেন। এটা আমার একটা সামান্য একটা টিপস, যেটা আমি নিজের লাইফে অ্যাপ্লাই করি এবং কোথাও না কোথাও ভালো লাগে, কোথাও না কোথাও শেষ হয়ে যাই না, আবার উঠে দাঁড়াই এবং আবার লড়াই করি। আমি আশা করব আপনারাও এটা অ্যাপ্লাই করবেন এবং আপনাদের জীবনে ভালো হবে। থ্যাংক ইউ।